ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই যুবদল সকাল বিকাল রাতে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে এবং অগ্নিসংযোগ হওয়ার পর এবং তারেক রহমানের নির্দেশেই যেন আপনাদের যানমাল নিরাপদে থাকে, যেমন ক্ষয়ক্ষতি না হয় সেই নির্দেশও কিন্তু পালন করেছে। এখানে অগ্নিসংযোগ হচ্ছে পরশুদিন। অগ্নিসংযোগ হওয়ার পর আপনারা দেখেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ক্রমে এই কাফরু এলাকা এবং ভাসানটেক থানা অধীনস্থ যে 15 নং ওয়ার্ডে যে অগ্নিসংযোগ হয়েছে, আপনাদের মাঝে যে এই যে বাবুকে আপনারা চিনেন, বাবুকে চিনেন, দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে পথ চলা, বিপদে আপদে সবসময় আপনাদের সাথে ছিল। দেখেন এই 3 দিন যাবৎ এই 3 বেলা খাওয়ার যোগান কিন্তু ও দিচ্ছে এবং যুবদলের নেতা কর্মীরা দিচ্ছে। কার নির্দেশে? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই যুবদল সকাল বিকাল রাতে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে এবং অগ্নিসংযোগ হওয়ার পর এবং তারেক রহমানের নির্দেশেই যেন আপনাদের যানমাল নিরাপদে থাকে, যেমন ক্ষয়ক্ষতি না হয় সেই নির্দেশও কিন্তু পালন করেছে। আপনারা আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। এবং দীর্ঘদিন দেখেন এই যে স্বৈরাচারী সরকার যখন ক্ষমতা ছিল, আমরা কিন্তু জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে কিন্তু আপনাদের পাশে ছিলাম। আমরা যদিও এলাকা অবস্থান করতে পারি নাই, আমাদের নামে অনেক মামলা ছিল, এই আপনাদের বাবুর নামে অনেক মামলা ছিল। এখানে আমাদের আপা আছে, মহিলা দল করে আপা আছে, হ্যাঁ, এখানে তাদের নামও কিন্তু মামলা ছিল, তারা কিন্তু আপনাদের সাথে সবসময় ছিল। এখন তো এলাকা অবস্থান আমরা করতে পারতেছি, এবং এলাকায় অবস্থান করে আমাদের যে হারিয়ে যাওয়া যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আমরা গুছিয়ে, আমরা ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে গুছিয়ে করার সুযোগ মহান আল্লাহ দিয়েছেন স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে। আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে যে ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন পোষাতে পারি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, ওনার নির্দেশে ক্ষয়ক্ষতি পোষাতে পারে এবং এর চেয়ে এবং ভালো পরিবেশে থাকার ব্যবস্থা যেন জাতীয়তাবাদী দলের তরফ থেকে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তরফ থেকে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনাব তারেক রহমানের পক্ষ থেকে যেন করতে পারি, সে দোয়া আমাদের জন্য করবেন। সুজন উপরে দেখো, এখান থেকে নাও, এখানে বাইক করে চলে আসছে, দেখতেছে যে তাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। এর নিচে কি পানি ছিল? পানি এখনো তো পানি। এটা হচ্ছে তোমার 25 ফিট ডিপ। এটা কিন্তু ভাই টোটালটা পানির মধ্যে, উপরে বাঁশ দিয়ে করছে, এক বাসে 1 ফুট।